বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আর তেমনটা হলে এটি রোববার ভোর নাগাদ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপটির এখনকার গতিপথ বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, যার কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা আরও শক্তি সঞ্চার করে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে। ভূপগ্রহের চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে শনিবার নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। এর অগ্রভাগ মোংলা, সাতক্ষীরা, পটুয়াখালী উপকূল অতিক্রম শুরু করতে পারে রোববার ভোর থেকে, যার কেন্দ্র বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে। এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এই অবস্থায় ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে। যে মডেলগুলি আমরা চালাচ্ছি সেই মডেলগুলি যেগুলি দেখতেছি আমরা, তাতে এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। উপকূল অতিক্রমের সময় জোয়ার থাকলে আছে জলোচ্ছ্বাসের পূর্বাভাস। আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ, আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয়। এখানে সেই সমস্ত অঞ্চলে যদি ভারী বর্ষণ হয় তখন ওইখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।